হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিধা মাইতি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই চান টান সেরে ব্রাশ সেরে নিচে গেলাম। নিচে গিয়ে আমার শোনার জন্য সাবু সিদ্ধ বসিয়েছি। তারপরে আমি আলতা পরে নিলাম। তোমরা ভাবছো আলতাটা কেন পরেছি? আজকে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাব, তাই আমি আলতা পরছি। তারপর আমার সোনাকেও আলতা পরিয়ে দিচ্ছি। তারপর ও দাদাই আর ও তো রেডি হয়ে গেছে। তারপরে একে একে সবাই রেডি হয়ে গেলাম। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা সবাই এগিয়ে যাচ্ছি। কথিত আছে, সতী মায়ের দেহের 51টি খণ্ডের মধ্যে একটি খণ্ড অর্থাৎ মায়ের বাম পায়ের গোড়ালি যে স্থানে পড়েছিল, সেই স্থানের মায়ের মহিম রূপ ও মন্দির সবকিছু দেখানোর চেষ্টা করব। রূপনারায়ণ নদীর তীরে তমলুক শহরের মধ্যস্থানে আলোকিত করে যে মন্দিরটি গড়ে উঠেছে তা মা বর্গভীমা বলে খ্যাত। অবশেষে আমরা মন্দিরের সন্নিকটে পৌঁছে গেলাম। তারপরে মায়ের জন্য ফুল, প্রসাদ, ধূপ এইগুলো কিনে নিলাম। 25টি সিঁড়ির ধাপ বেয়ে মন্দিরে উঠতে হয়। আমরা মন্দিরের উপরে উঠে গেছি। তারপরে বাবা ওইখানে লাইন দিয়ে নাম লিখছিল পুজো দেওয়ার জন্য, নাম, গোত্র। তারপরে আমরা অঞ্জলিও দিয়ে দিলাম। তারপরে এইখানে আমরা লাইনে দাঁড়িয়েছি পুজো দেব বলে। মায়ের মন্দিরের ভিতরে তার মহিম রূপ নিয়ে আলোকিত করে আছে। দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তারপর আমরা পুজো দিলাম। পুজো দেওয়ার পর আমরা চন্দ্রামৃত খেলাম। তারপরে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম। তোমরাও দেখো মন্দিরটা কত সুন্দর। এখানে সবাই মানসিক করে, তো এখানে মন্দিরে মোমবাতি আর ধূপ টুপ জ্বালানো হয় এই জায়গাটায়। আর এইখানে হচ্ছে তোমার মানসিক করার জন্য ওই ধাগা টাইপের কিছু একটা বাঁধে। এটা একটা গাছ, এই গাছেই সবাই সবকিছু বেঁধে দিয়ে যায়, যার যেটা কামনা আছে। তারপর আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভোগশালায়। তো এখানে মায়ের জন্য ভোগ রান্না করা হয়। এই যে এখন দেখতে পাচ্ছেন যে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে। আর এখানে বিবাহ, অন্নপ্রাশন সবকিছু হয়। আমরা যখন গিয়েছিলাম এখানে একটা বিয়ে হচ্ছিল। আর এখানে প্রচুর অসংখ্য দোকান আছে। তোমরা এখান দিয়ে ঠাকুরের জন্য কিছু কিনতে পারো। তারপর আমাদের পুজো হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমরা দিদির বাড়িতে গেলাম। তারপরে দিদির বাড়ি থেকে এসে আমরা হোটেলে নিরামিষ ভাত খাচ্ছিলাম। তারপরে আমার একটা গয়না নেওয়ার ছিল, তো আমরা সেখানেই গেলাম, নিউ কানন গিরি। তারপর আমি শাঁখা বাঁধানো দেখছিলাম। তো আমার এখানে সোনা খেলছে, দেখো খুব বদমাশিও করছে। নিউ কানন গিরি ভবন, তমলুক গৌরীশঙ্কর মোড়, বর্গভীমা মন্দিরের সন্নিকটে। এখানে নিত্য নতুন ডিজাইনের হালকা থেকে ভারী বিভিন্ন ডিজাইনের গহনা পাওয়া যায়। তাই সবাইকে অনুরোধ করবো এখানে একবার এসে ভিজিট করে যান। একবার এসে ভিজিট করে যাবেন। থ্যাংক ইউ। দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। অবশ্যই এসে একবার ভিজিট করে যেও।